নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে মৌরলা মাছের টকের রেসিপিটা শেয়ার করছি। আমি কিভাবে মৌরলা মাছের টক রান্না করছি সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। তাহলে দেখে নেওয়া যাক অতি সুস্বাদু মৌরলা মাছের টকের রেসিপি। এখানে আমি 200 গ্রাম মৌরলা মাছ নিয়েছি। মাছগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, গায়ের যে আঁশগুলো থাকে সেটা ঘষে ঘষে তুলে নিয়েছি, আর পিত্তিটাও ফেলে দিয়েছি, পেটটা কেটে। এবার এর ভেতরে অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, হাফ টিস্পুন, আর দিচ্ছি নুন। নুন আর হলুদটা মাখিয়ে মাছটা কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো। নুন আর হলুদটা মাছে মাখিয়ে নিয়েছি। এবারে ওভেনে একটা কড়াই সর্ষের তেলে রান্নাটা করব, তাই বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি, বেশ ভালো করে মাছ গরম করে নিয়েছি। এই গরম তেলের ভেতরেই অল্প অল্প করে মাছ দিয়ে মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। এই সময় ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম করে দিয়েছি। দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে মাছগুলোকে একটা পাত্রের ভেতরে আমি তুলে নিচ্ছি। আমার ইনস্টাগ্রাম আইডি স্টিটু, আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। বাদবাকি মাছগুলো ওই তেলের ভেতর দিয়ে ভেজে নেব এপিট ওপিট করে, নেড়ে চেড়ে। দেখুন মাছগুলো কিন্তু এরকম শক্ত করে ভাজতে হবে। একটু কড়া করে মাছ ভাজলে মাছের টকটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, একটা পাত্রে আমি তুলে রেখেছি। এবার যে তেলটা রয়েছে ওই তেলের ভেতরেই দেখুন, ওই তেলের ভেতরে আমি ফোড়ন দেব। এখানে আমি হাফ টিস্পুন পাঁচ ফোড়ন দিচ্ছি, আর একটা গোটা শুকনো লঙ্কা মাঝখানটা একটু ফাটিয়ে নিচ্ছি, না হলে কিন্তু তেলে দিলেই লঙ্কাটা ফেটে মুখে ছিটকবে। এখানে আমি কিছুটা পাকা তেঁতুল নিয়েছি, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই কাতটা আমি বার করে রেখে দিয়েছি। এটা আমি এতে ব্যবহার করছি। আপনারা এটা কাঁচা আম দিয়েও কিন্তু করতে পারেন, তবে তেঁতুল দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে, ওই জন্য আমি আজকে তেঁতুল দিয়ে আপনাদের করে দেখাচ্ছি। কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি ফোড়নটা দিয়ে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি 2 টেবিল স্পুন মতো তেঁতুলের কাত দিয়ে দিচ্ছি। এবারে এর ভেতরে 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর 1/4 হলুদের গুঁড়ো দিচ্ছি। নুনটা স্বাদ অনুযায়ী দিচ্ছি, ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। এবারে যে বাটিটায় আমি তেঁতুলের কাত রেখেছি ওই বাটিতেই 1 বাটি জল দিচ্ছি। জলটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন, তবে টকে কিন্তু খুব বেশি জল জল হয় না। এখানে আমি 3 টেবিল স্পুন গুড় মাপ করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এই টকটা আমি গুড় আর চিনি মিশিয়ে করব, আর 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি। চিনি আর গুড়টা ভালো করে মেল্ট হওয়া অবধি ওয়েট করব। এটা চাইলে আপনারা শুধু গুঁড়োও করতে পারেন অথবা শুধু চিনিতেও করতে পারেন। একটু চিনি দিলে কিন্তু এই টেস্টটা অনেক বেড়ে যায়। এই সময় একটু চেখে দেখে নিচ্ছি মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। মিষ্টিটা ঠিকঠাকই আছে, একটু ঘন করে নিচ্ছি। চিনি আর গুড়টাও কিন্তু দেখুন গলে গেছে। এবার যে কাজটা করব, আগে থেকে যে মাছগুলো আমি ভেজে রেখেছি সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, আর কয়েকটা মাছ আমি ভাজা রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্যে। মিনিট 3-4 ধরে মাছটা একটু ফুটিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে মৌরলা মাছের টক। এটা কিন্তু
ভাতের শেষ পাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। অনেক সময় মনে হয় আর কিছুই চাই না, শুধু এটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নেওয়া যায়। আমি এটা একটু ঘন করছি, আপনারা চাইলে একটু ঝোল বাড়িয়েও নিতে পারেন। এবার একটা সার্ভিং বোলে আমি এটা সার্ভ করব, তুলে নিচ্ছি। রেডি হয়ে গেল অতি সুস্বাদু মৌরলা মাছের টক। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা ঘন হয়েছে টকটা, আর খেতেও কিন্তু দারুণ লাগে এই টকটা। গরমের দিনে ভাতের শেষ পাতে এই গরম টক দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন কোনো রেসিপি শেয়ার করবো আপনার সাথে পরের ভিডিওতে।